ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র দলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর সাথে। সমীর চক্রবর্তী আমাদেরকে আজকের আপডেট জানাবে কোথায় কি কাস্ট হয়েছে এবং কত পার্সেন্ট তারা আশাবাদী প্রত্যাশিত। ধন্যবাদ। আজকের যে এই ত্রয়োদশ নির্বাচন 1971-এর পরে হয়তো এক দুইটা নির্বাচন হয়েছে, 90-এর নির্বাচন এবং 2001 সালের যে নির্বাচন, এর পরে মানে সুষ্ঠু এবং এক্সক্লুসিভ নির্বাচন আজকের যে নির্বাচন। আমি এই অনেক বৃদ্ধ লোকদেরকে জিজ্ঞাসা করছিলাম, তারা বললো যে এত সুন্দর পরিবেশে এবং লাইনও দীর্ঘক্ষণ দাঁড়াতে হয় নাই, শৃঙ্খলা সুন্দর থাকার কারণে ভোট দিয়ে খুব তাড়াতাড়ি বের হতে পারছে। তো সব মিলিয়ে আমাদের যে ডক্টর ইউনূস স্যারের যে এক্সক্লুসিভ নির্বাচনের যে পরিবেশের উনি প্রতিজ্ঞা করেছিলেন, আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে একটি এক্সক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকেই কিন্তু তাদের অবস্থান থেকে খুবই সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন এবং ব্রাহ্মণবাড়িয়ার একটি কেন্দ্রেও কোনো রকম বিশৃঙ্খলার ঘটনা আমাদের নজরে আসে না এবং এরকম নিউজও আমাদের কাছে আসে নাই। আর আমাদের যে এখন যে কেন্দ্র অবস্থান করছি, আমাদের 4 নং ওয়ার্ড ব্রাহ্মণবাড়িয়া পৌর এই মহিলা কলেজে হিন্দু ভোটার সংখ্যা বেশি। আমাদের হিন্দু ভোটারগণ খুবই আনন্দের সাথে এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা দেখেছি সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেছে এবং এই কেন্দ্রে ইতিমধ্যেই 30% 40% ভোট কাস্ট হয়েছে। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে আরো ভোট কাস্টিং হবে। অ্যাভারেজ ভোট কাস্টিং 60% এই 3 আসনে বা 70% হবে। তো আশা করছি। এই আসনে প্রার্থী ছিল কজন? এই আসনে প্রার্থী তো আমাদের যে মেন যে 2 প্রার্থী, আমাদের ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই এমপি থেকে এবং আরেকজন প্রতিদ্বন্দ্বিতা যে আলোচনা কি বলে আতাউল্লাহ সাপলাগুলি। তো আমাদের যেটা ধারণা হচ্ছে শ্যামল ভাই একটি হিউজ পরিমাণ ভোট ডিফারেন্সে জয়যুক্ত হবেন এবং যেটি এই সংসদ 300 সদস্যের মধ্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই সবচেয়ে বেশি ভোট পেয়ে এই বাংলাদেশে রেকর্ড সৃষ্টি করবেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ অসংখ্য। ঠিক আছে। তো দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম এই যে ছাত্র দলের সদস্য সচিব। আর আরেকটি বিষয়, এই মুহূর্তে যে মহিলা সরকারি কলেজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুষ্ঠুভাবে এখানে ভোট চলাকালীন সময় এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং সবাই সুস্থভাবে এখানে ভোট দিয়েছেন এবং এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভোট এখানে বেশি, যেটা আমরা জানতে পেরেছি। তো আমরা আরো যে কাস্টিং এর বিষয়টা আছে, 4:30 5টা 4:30টায় ক্লোজ হবে, তারা আশাবাদী যে আরো কাস্টিং হবে। তো আমরা ধারণা করছি যে হয়তো 50% কাস্টিং হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, তার বেশিও থাকতে পারে। তো দর্শক, এখানেই আমি কথা বলছিলাম। আমি সুদীপ দেবনাথ ত্রিমন, দৈনিক জয় জয়কাল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।